ভিডিও বানান লিয়ে যে জীবনে কত কথাই শোনা লাগে। ই আবার ফোন দিয়ে কি করে, সিনেমা বানায় নাকি? দেখছো দেখছো, ইউটিউবার হচ্ছে। এগুলো করে কি আর পেট চলবে? আমাকেও একবার দেখাস তো পারে ভিডিও। এই যে একবার যদি ভাইরাল হোস বলে হামাকর কলে তুই আর চিনবো না। এই গেল পাড়া প্রতিবেশীর সাধারণ কিছু বক্তব্য, এর চাইতেও যে আরো কত বড় বড় বক্তব্য দেয়, এগুলা তো বলে শেষ করা যাবে না। এইবার চলেন ফ্যামিলি নামের কিছু আদম জীব আছে, সেগুলো কি কয় সেগুলো আপনি করছি। তুই যে এগুলো ভিডিও বানাস, লোক কি কবি? সময় নষ্ট করতেছো খালি জীবনে, কাম কাজ বাদ দিয়ে সারাদিন খালি মোবাইল টিপে, এগুলা করে কোনো লাভ নাই জীবনে। তো যাই হোক বন্ধুরা, কওয়ার মুখের মানুষের গলে অভাব নাই, আমি কানত তালা মেরে দেয় একটা কথাই কই, তুই করে জ্বলবি আমার তাতি চলবি। বন্ধুরা, আমি আপনাকে বগুড়ার বেটে আজকে বারাসি ডুবসেছে রাবিয়া বারকত যাওয়ার জন্য। চলেন রাবিয়া বারকত যাবো, তা দেখতে পারিচ্ছেন আমার বাড়ি যেহেতু খান্দার, আমি আজ মোহাম্মদ আলী হাসপাতাল থেকে মেডিকেল যাওয়ার মুখে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাচ্ছি। আর দেখেন চলে যাচ্ছি মেডিকেলের সামনে যে ফ্লাইওভারটা আছে তারই নিচে চলে যাচ্ছি। বন্ধুরা, আপনারা কি কোনো সময় এই বগুড়া জিয়া মেডিকেলে আসছিলেন নাকি? আমাকে না কমেন্টে জানিয়ে তো। আসলে মেডিকেল এমন কোনো জায়গা লয় যে এটি আসা কোনো গর্বের কাজ, আল্লাহ না লিয়ে আসুক সেই দোয়াই করি। তারপরে কোনোদিন আসছিলেন নাকি না জানার কৌতূহল হলো আর কি। খালি যে আসেই দেখা লাগবে এমন কথা লয়। আমি আপনাকে বগুড়ার ভিডিও কিসের জন্য আছে কোন, তো আপনাকে দেখার ইচ্ছে থাকলে আমাকে খালি কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাকে ভিডিও করে দেখাবো। যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কলে রাবিয়া পার্কের কাছে চলে যাচ্ছি। রাবিয়া পার্ক এন্ড চাইনিজ রেস্টুরেন্ট লেখা আছে, এর মধ্যে বলে রেস্টুরেন্টও আছে। আমার বিটির কাম দেখেন কে এবারে, আমি তো ভিডিও করিচ্ছি, উনি আবার একটা মোবাইল হাততলে ভিডিও করা শুরু করছে। আসলে ও যে কয় না, স্কুল পুল যা দেখে তাই শেখে, আমার বিটির হচ্ছে তাই। তা সমস্যা নাই, ব্লগার হলে ক্ষতি কি? এ যুগে কোন যুগে ব্লগাররাও কম কি কোন, একবার ভাইরাল হবার পারলে যে সাকিব উপু আসলে জিঙ্কা মানুষের ছেঁকে ধরে, ব্লগার কেটে সাদেও বলে মানুষ এখন ওই অবস্থা করে সেলফি লওয়ার জন্য আর অটোগ্রাফ লওয়ার জন্য। তা আমার আবার অত ভাইরাল হওয়ার ইচ্ছা নাই। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছে তারা আমার ভিডিও দেখে যদি এক না কমেন্ট করে, আমার এত খুশি লাগে, মানে কি কম, মনে হয় আসমানের চাঁদ হাতত পেয়ে গেছি। এই দেখেন বন্ধুরা, আমরা কলে টিকিট কাটে লিছি। আমরা যেহেতু তিনজন, আমি আমার বিটি আর আমার প্রতিধন, তিনটে টিকিট কাটছি, 150 টাকা লাগছে, অর্থাৎ এক টিকিট 50 টাকা করে। কি একটা অবস্থা, বাড়ি টান ওদের মধ্যে আছি, পার্কত ঘুরবে কেঙ্কা লাগে কর। ভালো করে যে কিছু দেখবো তাও পারিচ্ছি না, মোবাইলের আলো মনে করেন যে একবারে ঠেকে দিছি। ভেতরে ঢুকতে হাতের ডানে মুড়ত দেখেন বাপ মায়ের সাথে আসা কিছু ফেরেশতার জন্য এটি দোকান লাগাছে। জিললে এই দোকান দেখলে মনে করেন একবারে ইবলিস হয়ে যায়, লাপালাপি শুরু করে দেয়, আমাকে এই খেলনা কিনে দেওয়া লাগবে। তা সোনা চান্দুরা, তোমরা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো তারা ভাবো না যে তোমাদের জন্য কিছু নাই, এটি যেঙ্কা বাপ মায়ের জন্য ফাঁদ পাতা আছে, তোমাদের জন্য ফাঁদ পাতা আছে রেস্টুরেন্ট খুলিয়ে। খালি গার্লফ্রেন্ড লিয়ে একবার আসো, পকেটের টাকায় একটাও আর ফেরত লিয়ে যাওয়া লাগবে লয়হিনি। খাবারের লিস্টটা খালি দেখো একবার এটি। তা এখন আনা সামনের দিকে যাই, আর কি কি আছে আনা ঘুরে ঘুরে দেখে আসি। বন্ধুরা, তোমাকে একটা সত্যি কথা কই, সত্যি কোতে তো আর কোনো দোষ বা ভয় নাই, কি কও? সত্যি কথা এটাই, হামাক কলে পার কথা আসতে একদম ভালো লাগে না। তাও কৃষক আসি, সেটাই তো হলো প্রশ্ন নাকি? সেটা মনে করেন খালি কোনো পার্কের কথা একবার শুনলে হয়, ওর বাপের মাথা একবারে খাইয়ে ফেলে দিবি, সারাদিন ওটাই কবি না আসা পর্যন্ত মনে করেন যে আর ছাড়বি না। যাই হোক, সব সময় কি আর লিজার ভালো লাগা খুঁজলে হবে? কনসোল বলের ভালো লাগাও না দেখা লাগবে। আসলে আমার পার্ক ভালো লাগে না, কারণ সব পার্কে একই রকম, সব খালি আর্টিফিশিয়াল জিনিস মানুষ বানিয়ে বানিয়ে থসে সিমেন্ট বালু দিয়ে। দেখেন এটি যে হাঁস বানাচ্ছে, ঘোড়া বানাচ্ছে, হাতি বানাচ্ছে, সব কিছুই হচ্ছে সিমেন্ট বালু দিয়ে মানুষের তৈরি জিনিস। আমার ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য, যেলে একবারে আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এবারে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন, আপনাদের জন্য সুসংবাদ, পার্কত কোলে খালি সোলপলের খেলার জিনিস থাকে তাই লয়, এখনকার পার্কত আপনাদের জন্য আজ ইনকে প্রেম করার হেডকোয়ার্টারও বানানো থাকে। যাই হোক বন্ধুরা, এটি দেখেন আজ নাগরদোলা আছে, আর আছে হচ্ছে পানি ছাড়া ভাসে বেড়ানো নৌকা।
আর আছে এমকে হচ্ছে বাচ্চাকে ওঠার ট্রেন। আগে তো ট্রেন আসলো, এখন তো সেটা কত কি যা বানাচ্ছে। আর এটা কি বান্দর মামা নাকি বসে থেকে সালাম দিচ্ছে নাকি টেনশন করিচ্ছে বুঝলো না। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম কইয়া যে ভালোবাসার একটা রাস্তা আছে দেখেন, খালি লাভ আর লাভ দিয়ে ভরে থসে ইনি। এখন এই ভালোবাসার রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাই, দেখি কি আছে। তাইতে দেখেছি হাতের ডাইনে মুড়াত বাচ্চাকে জাম্পিং আছে। আর এই মুড়াত দেখেছি আছে হচ্ছে কি সুন্দর করে বানানো গরুর গাড়ি, কিন্তু মানুষ ডাকুমা নাই, কোনটিবেন বেড়াবের গেছে। আর এই দিকে এসে যে জিনিসটা দেখনো সেটা হলো কিছু সুন্দরী রমণীরা এটি অনবরত পানি ঢালে একটা কুয়া ভরানোর চেষ্টা করিচ্ছে, রঙিন পানি ঢালিচ্ছে দেখেন। কিন্তু সেটি থাকতো কোনো সুন্দরী পুরুষ আসবি তা না, এসে দূরে কি কয় সুন্দরী পুরুষকে, সুন্দর পুরুষ না এসে আছে একটা অজগর। দেখতে গেলে ভালোই লাগিচ্ছিল, তাই কিছুক্ষণ দেখনো। দেখার পরে আমরা দেখেন টম এন্ড জেরি, ডোরেমন আরো কি কি কয়েলে সব বাইনে থসে, মনে হয় সোলগুলোক আকৃষ্ট করার জন্য। সামনে যায় দেখনো কি সুন্দর দুটো ঘোড়া দুটো দেখতে আমার করলে সেই ভালো লাগছে। তারপরে এটি দেখেছি সুইমিং পুল। হয় এটি বিশাল বড় একটা ড্রাগন বানাত হচ্ছে, মানুষে ওটা ঘোরা তার আমার ভিডিও উঠিচ্ছে ড্রাগনের নিয়ংটির উপর দিয়া আলোত করলে কি সুন্দর সুন্দর ছবি টবি আঁকে থসে, সেগুলো দেখতে ভালোই লাগিচ্ছিল। তো এটি কিছুক্ষণ আনা ফটোশুট করে নিয়ে আবার আনা সামনের দিকে যাচ্ছি, দেখি কি আছে। সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখিচ্ছি এটি কি সুন্দর একটা রাস্তা বানাত হচ্ছে, কিন্তু সমস্যা হলো এতগুলান ছাতি এটি কৃষক নষ্ট করা লাগবে। এমনি কি ছাতির দাম বাড়ছে কোন, খালি ছাতি লয়, ছাতির সাথে সাথে করে এটি মেলাগুলো লাইটও লাগানো আছে। আমি তো দুপুর বেলা রাতের বেলা এসে যদি ভিডিও করে পাঠানো তাহলে মনে হয় সেই লাগলো নি দেখতে। প্রতিদিন কোনো এই সুন্দর রাস্তা যেন মডেলিং করা হোকলেও তাই কমা ভেলেনের লাগান হাঁটা শুরু করলো, কেন এবারে শাবনুরের লাগান হাঁটা লাগবে বারে। তা কোনো তুমি ক্যামেরা ধরো, এবার আমি হাঁটি। তাই কমা ক্যামেরা চালু করছে নাকি কিছু করলেও না, আমার হাঁটাও হলো না। এই পার্কত করলে একবারে ভালোবাসার অভাব নাই, দেখেন ভালোবাসার ঠেলা। এটি কি সুন্দর ভালোবাসার দোলনাও বানাত যা লাভ দোলনা। ওইদিকে তো আপনাকে লাভ রাস্তা দেখাইছি, খালি লাভ, এবারে কোনো লস নাই এই পার্কত আর কি। যাই হোক বন্ধুরা, এই পার্কত করলে এখনো অনেক কিছুই কমপ্লিট করেনি, অনেক কিছুই এখনো করা বাকি আছে। দেখে পাচ্ছেন এজ 11 কি বানাবি লম্বা লম্বা করে বানাত হচ্ছে। যাই হোক, কমপ্লিট হলে আবার একদিন আসবো ইনশাল্লাহ, এসে আবার ভিডিও করে আপনাকে দেখানোর চেষ্টা করবো। তো সগলি ভালো থাকবেন। আপনারা এই পার্কতে আসছিলেন নাকি কোনো সময় আমাকে না কমেন্টত জানিয়ে দেবেন। আমার প্রতিদিন করছে এই দোলনা থানা আমাকে কিছুক্ষণ ভিডিও করো, তো আমি কোনো সময় অলরেডি আমি আমার বন্ধু করে থেকে বিদায় আদায় লিয়ে লিছি। এখন বাড়ির চলো, বাড়ির যাবো।